বন্ধুরা, আজকের দিনটা আমার জন্য একদমই সহজ ছিল না। গাড়ি যাচ্ছিল এক টানে, এক নীরবে, এক বিয়ের অনুষ্ঠানে। টাঙ্গাইল থেকে গোপালপুর, যেন সবকিছু ঠিকঠাক, কিন্তু হঠাৎ করে ঘটে গেল এক দুর্ঘটনা। গাড়ির রেগুলেটরের পাইপ ফেটে গেল, পানি পড়তে লাগলো ঝর্ণার মতো, আর ইঞ্জিন ওভারহিট। আমার বড় ভাই ফোন দিল, জীবন আমি বিপদে আছি। আর আমার বুক জুড়ে নেমে এলো এক হতাশের পাহাড়। আমি দেরি করলাম না, ফোন দিলাম আমার প্রাণের বন্ধু আমানুল্লাহকে। বন্ধু, একটা বিপদে পড়ছি, চল গোপালপুর যেতে হবে। এক মুহূর্ত দেরি না করে সে ছুটে এলো আমার পাশে। এরপর ফোন করলাম সেই মানুষটাকে, যার নাম শুনলে মনে আসে আজ তার ভরসা, রায়হান ভাই, যিনি আমার দুটি গাড়ির সব সমস্যার সমাধান দেন নিজের গাড়ির মতো করে। তিনি এক কথাই বলেন, তুমি গ্যারেজে আসো, আমি সব দেখতেছি। মনটা যেন একটু শান্ত হলো। এই তো সেই মানুষ যাকে বিশ্বাস করা যায়। রায়হান ভাইয়ের গ্যারেজে আলাদা টাঙ্গাইল শহরের এক চেনা নাম, যেখানে প্রতিদিন ভিড় করে শত শত হাইস, প্রাইভেট কার, পিক আপ আর অন্য কত কি। গ্যারেজে গেতেই তিনি সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলেন এক দক্ষ মিস্ত্রি, যার হাতে ছিল নিখুঁত স্পর্শ। সাথে যন্ত্রপাতি নিয়ে আমরা ছুটলাম গোপালপুরের পথে। একদিকে আমার ভাই ফোন দিয়ে বলে, জীবন কত দূর, তুই কি মিস্ত্রি পেয়েছিস? আমি বলি, ভাই একটু অপেক্ষা কর, আমি আসতেছি। গরমে পুড়ছিলাম, মন খারাপ, তবে এগিয়ে চলি। গাড়ির পাশে পৌঁছিয়ে দেখি সত্যি রেডিয়েটরের পাইপ ফেটে গেছে। মিস্ত্রি ভাই মনোযোগ দিয়ে কাজ শুরু করে দিল, যার নিজের গাড়ির কাজ করছে। আমি তখন আমানুল্লাহকে বললাম, বন্ধু পানি আনতো একটু। সে বোতলে পানি নিয়ে এলো। আমি ধীরে ধীরে ঢালতে লাগলাম রেডিয়েটরে, আবার প্রাণ ফিরে আনতে চাইলাম আমার গাড়িতে। মিস্ত্রির কাজ দেখে আমি খুবই অভিভূত। তার হাতে ছিল দক্ষতা, চোখে মনোযোগ, মুখে কোনো রাগ নেই, শুধু নিঃশব্দে কাজ করে যাচ্ছিল। রায়হান ভাইয়ের গ্যারেজ থেকে এমন মানুষই তো আশা করা যায়। রায়হান ভাই ফোন দিয়ে খোঁজ নিলেন, সব ঠিকঠাক তো? আমি বলি, ভাই আর একটু সময় লাগবে। তিনি ফোন করে বারবার খোঁজ নিচ্ছিলেন, সবাই চিন্তিত। শেষমেশে গাড়িটি স্টার্ট নিল। আমরা চেক করলাম কুলিং ফ্যান, রেডিয়েটর, সব ঠিক আছে। বড় ভাই গাড়ি নিয়ে আবার ছুটে গেল গন্তব্যে। আর আমি আমার প্রাণের বন্ধু আমানুল্লাহ মিস্ত্রি ভাইকে নিয়ে ফিরতে থাকি টাঙ্গাইলের পথে। রাস্তায় একটু দাঁড়িয়ে হালকা কিছু খেলাম, কারণ সারাদিন খাইনি, শরীর ক্লান্ত, তবে মনে শান্তি। আমার গাড়ি ঠিক হয়েছে। গাড়ি ঠিক থাকলে মন ভালো থাকে, আর নষ্ট থাকলে পুরো জীবন থেমে যায় যেন। ফিরে এলাম আবার রায়হান ভাইয়ের গ্যারেজে। তার সাথে কথা বললাম, তিনি কিছু নির্দেশনা দিলেন যেন আর সমস্যা না হয়। এই মানুষটাকে আমি খুব বিশ্বাস করি, জানি না কার কাছে কেমন, তবে আমার কাছে রায়হান ভাই সেরা। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি বানালাম শুধু একটা মানুষের প্রতি ভালোবাসার বিশ্বাস থেকে, যিনি আড়াল থেকে আমাদের গাড়িকে বাঁচিয়ে দেন। আমাদের সবার ভরসা রায়হান ভাই এবং তার গ্যারেজ। বন্ধুরা, যদি কখনো গাড়ি নিয়ে বিপদে পড়েন, একবার রায়হান ভাইয়ের কাছে যান, আপনার সমস্যার সমাধান হবে মন ছুঁয়ে যাওয়া আন্তরিকতায়।